নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর ২০২৬ সেপ্টেম্বর মাস ২০২৬ সালের কেমন যেতে পারে, কোন কোন বিষয়গুলিতে অনেক বেশি পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, কোন কোন বিষয়গুলিতে এক্সপেকটেশনটা কম রাখতে হবে, সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু তথ্য শেয়ার করব, তথ্য বিনিময় করব। আমি সবার প্রথমে বলি, দেখুন কুম্ভ রাশির রাশির অধিপতি হচ্ছেন স্যাটার্ন, শনি। হ্যাঁ, শনি দ্বিতীয় আছেন। সাড়ে সাতির একটা আবহাওয়া, সাড়ে সাতির একটা বাতাবরণের কন্টিনিউয়েশন আপনাদের হচ্ছে। বর্তমানে আপনারা সাড়ে সাতির আওতায় আছেন এবং শনির উপরে বৃহস্পতির, যে বৃহস্পতি কুম্ভ রাশির ঠিক ষষ্ঠ ভাবে আছে, সেই বৃহস্পতির নাইন্থ অ্যাসপেক্ট শনির উপরে কিন্তু আছে, মানে আপনার রাশির অধিপতির উপরে আছে। না, হেলথ নিয়ে এ মাসে যে খুব জটিল কিছু হয়ে যাবে, নো ডাউট এরকম কিছু এক্সপেক্ট করছি না। উপরন্তু এটার এক্সপেকটেশন রাখছি যে স্বাস্থ্য নিয়ে কোনো না কোনোভাবে ইমপ্রুভমেন্টের জায়গা, ডেভেলপমেন্টের জায়গা এগুলো আপনার থাকবেই থাকবে। স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে অনেকটাই শাইন করার মতো অবকাশ আপনাদের কিন্তু আসতে চলেছে। তাই স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন এবং বারবার ভাবছেন যে না একটা কোনো নির্দিষ্ট প্রবলেম নিয়ে আপনার অনেক বড় সমস্যা তৈরি হয়ে যাবে, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি সেরকম সম্ভাবনাটা নেই বললেই চলে। তার মানে স্বাস্থ্য নিয়ে অন্ততপক্ষে এতটা নেগেটিভিটি আপনার আসবে না এবং কিছুটা রিকভারি, কিছুটা স্বাস্থ্যের উন্নতির জায়গা সেপ্টেম্বরে আছে। বিশেষ করে উদিত বৃহস্পতির দৃষ্টি তো এটি অত্যন্ত শুভ, যে কারণে হেলথের রেসপেক্টে অনেকটা পজিটিভ থাকবে। তার উপরে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো আপনার ফাইন্যান্স। কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসে সব থেকে বড় যদি কিছু শক্তি হিসেবে থেকে থাকে, সেটা হচ্ছে কুম্ভের অর্থনৈতিক জীবন। কুম্ভের আর্থিক ভাগ্যটা অনেক বেশি এনহ্যান্স করতে চলেছে। একাধিক বিষয় একাধিকভাবে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা মাথায় রাখতে হবে, এডুকেশনাল দিক থেকে যথেষ্ট সাকসেসের জায়গা কুম্ভ রাশির আছে। অন্ততপক্ষে যে এডুকেশনাল সিস্টেম আপনি চলছিলেন, সেই সিস্টেমে আপনার বারবার বারবার বাধা আসছিল, বারবার আপনার ডিস্টারবেন্স আসছিল এবং সেই ডিস্টারবেন্সের কারণে না আপনি শাইন করতে পারছিলেন না। এতবার ডিস্টারবেন্স আপনার আসছে, আপনি যখনই এডুকেশনে এগোতে চাইছেন, যখনই এডুকেশনে অগ্রগতি করতে চাইছেন, তখনই যেন একটা বড়সড় বাধা আপনাকে যেন গ্রাস করে রাখতে চাইছে। কুম্ভ রাশির অনেকে কম্পিটিটিভ বিভিন্ন এক্সামিনেশন দিলেন এবং সেই কম্পিটিটিভ এক্সামিনেশনগুলিতে যখন আপনি অ্যাপিয়ার করছেন, আপনার ফলাফলটা ভালো আসছে। আপনি এক্সাম দিচ্ছেন, আপনি এটা নয় আপনি তো বসে নেই, আপনি তো প্র্যাকটিক্যালি বসে নেই, আপনি তো যত রকমভাবে চেষ্টা করা যায়, যত রকমভাবে চেষ্টা করা যায়, যত রকমভাবে পরিকল্পনা করা যায়, আপনি তো পরিকল্পনা করছেন। আর আমি আপনাকে বলছি সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। যারা এন্ট্রান্সের জন্য আ পুনরায় রিপিটার হচ্ছেন, অনেকেই আছেন তারা রিপিটার হচ্ছেন। যে আরেকবার আমি দেখে নেব, আরেকবার আমি এন্ট্রান্সটা দেব। দিয়ে আমি দেখতে চাই হবেটা কি? সো তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে শাইন করার মতো যে জায়গা বা অবকাশ, সেটা 100% আছে বা ১০০% আছে। যে সমস্ত জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেমটা কোনোভাবেই মিটছে না, ফিজিক্যাল প্রবলেম ইন দ্য সেন্স বারবার হেলথ রিগার্ডিং সমস্যা, ফিজিক্যাল প্রবলেম, স্বাস্থ্য সমস্যা, মানসিক চাপ, মানসিক প্রেশার, এগুলো যেন কনস্ট্যান্টলি থাকছে। ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে তো এ মাসটা অত্যন্ত ভালো, তবে অনেককে হয়তো সুস্থ থাকার জন্য এক্সারসাইজ বা এই ধরনের কিছুকে বেছে নিতে হতে পারে। অনেকে সুস্থ থাকার জন্য কিছু এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচড হওয়ার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পাচ্ছি যে আপনারা সুস্থ থাকার জন্য, নিজের হেলথটাকে বেটার রাখার জন্য হয়তো অলরেডি পরিকল্পনা করেছেন বা পরিকল্পনা করতে চলেছেন আগামীতে যে এক্সারসাইজ করতে হবে। কুম্ভ রাশির পরিবারের মধ্যেও কিন্তু শত্রুতা প্রচুর। যদিও সেই পারিবারিক শত্রুতা নিয়ে অলরেডি ভুগেছেন,
নতুন করে যে ভোগান্তি আসবে বিষয়টা এরকম নয়। একটা কথা বারবার বলতে চাই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেকে যে স্টেবল করতে পারছেন না, পরিবারের কারণে হোক, অতিরিক্ত লাইবিলিটিস এর কারণে হোক, সব হচ্ছে, কিন্তু নিজেকে স্টেবল করাটা আর হয়ে উঠছে না, তাই না? তো আমি বলে দিই, যারা নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, সব হচ্ছে, সব কমপ্লিট করতে পারছেন, কিন্তু নিজেকে আর স্টেবল করতে পারছেন না, আপনার স্টেবিলিটির মাত্রাটা কিন্তু এবার বাড়বে। নিজেকেও স্টেবল করতে পারবেন। গৃহগত দিক থেকে যে অশান্তির বাতাবরণ আপনার আছে সেটা অনেকটা মিনিমাইজ হবে। গৃহগত দিক থেকে আপনার অশান্তির বাতাবরণটা কমবেই কমবে। গৃহগত দিক থেকে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইভেন যাদের রেনোভেশনের প্রবলেম, বাড়ির কোনো সমস্যা, গৃহের কোনো সমস্যা, যে সমস্যার কোনো রকম সমাধান করতে পারছেন না, যে সমস্যার কোনো সমাধানের রাস্তা করতে পারছেন না, গৃহজ এতটাই জটিলতার মধ্যে আপনি আছেন, সমাধান সূত্র খোঁজাটাই যেন দায় হয়ে বসেছে, তারা কিন্তু ম্যাসিভলি গ্রোথ পাবেন। গৃহগত দিক থেকে সন্তুষ্টি আপনার হবেই, গৃহগত দিক থেকে পজিটিভিটি আপনার আসবেই। এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, বা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করতে পারি। গৃহগত দিক থেকে অশান্তির বাতাবরণটা মিটে যাবে, এটা এক্সপেকটেশন রাখছি, বা এই এক্সপেকটেশনটা রাখা যায়। রাশি কুম্ভের ক্ষেত্রে নিজেকে স্টেবল করতে পারবেন অন্ততপক্ষে যারা চাকরিজীবী এবং বারবার বারবার দেখছেন চাকরি জীবনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আসছে। যারা চাকরিজীবী কিন্তু বারবার দেখছেন চাকরি জীবনের ক্ষেত্রে নেগেটিভিটি আসছে, চাকরি ঠিকঠাক মেনটেন করতে গিয়ে যেন বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তাদের এই চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকে অনেকটা বেরিয়ে আসার সংযোগ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলছি যে চ্যালেঞ্জিং সিচুয়েশন থেকে বেরোনোর কম্বিনেশন বা কানেকশন আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা যে বিদেশ যাওয়ার পরিকল্পনা করলেন এবং এডুকেশনের ক্ষেত্রে বিদেশ বারবার এর আগেও চেষ্টা করেছেন, বিশেষ করে রিসার্চ রিলেটেড এডুকেশনে, কিন্তু সেখানে আপনার কি হলো? ব্যর্থতা। আপনি যতবার এর আগে রিসার্চ রিলেটেড বিষয় নিয়ে ভাবলেন, ততবার কোনো না কোনো ব্যর্থতার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাকে একদম সিম্পল ভাবে বলে দিতে চাই, এই ব্যর্থতা কিন্তু এবার সফলতায় রূপান্তরিত হবে। অনেকের পিএইচডি বা পোস্টডক্টের যে স্বপ্ন আছে বিদেশ থেকে, বিভুঁই থেকে, তারা সেই স্বপ্নটাকে কিন্তু পূরণ করতে পারবেন। তারা কিন্তু স্বপ্নটাকে পূরণ করার ক্ষমতা রাখেন, এবং আলটিমেটলি আমি আপনাদের বলে দিচ্ছি, স্বপ্ন পূরণ আপনার হবেই হবে। যদি প্রপারলি পরিকল্পনা করতে পারেন, স্বপ্ন পূরণের দিকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, বা সেই সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই বা কোনো রকম সন্দেহ নেই। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের বেঞ্চে এই মুহূর্তে বসতে হচ্ছে কোনো কারণে, প্রজেক্ট নেই, বা এমন একটা সিচুয়েশন, অফিসিয়াল প্রেশারটা মারাত্মক, এমন একটা সিচুয়েশনের মধ্যে বহু কুম্ভ রাশি আছেন যে অফিসিয়াল প্রেশারটা আপনার অত্যন্ত বেশি। যে সমস্ত কুম্ভ এই অফিসিয়াল প্রেশারের মধ্যে আছেন, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা অফিসিয়াল প্রেশার থেকে বেরোতে পারছেন না, অফিসিয়াল প্রেশার থেকে নিজেকে স্টেবল জায়গায় নিয়ে যেতে পারছেন না, তারা কিন্তু অনেকটাই স্টেবল জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, বা নিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করতে পাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। অফিসিয়াল ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, তবে ব্যবসায় যে ক্ষতি হলো সেই ক্ষতিটা হট করে রিকভার হবে না। যদি কনসিস্টেন্সি রাখতে পারেন, নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস, এই বিষয়বস্তুগুলিকে কন্টিনিউ করতে পারেন, তাহলে কন্টিনিউভাবে যদি আপনি ব্যবসার ক্ষতিটাকে বা ক্ষয়ক্ষতিটাকে রিকভারি করার চেষ্টা করতে পারেন, তারা রিকভারি করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আমি আপনাদের জানাচ্ছি। ব্যবসায় রিকভারির জায়গাও আছে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যথেষ্ট রিকভারির জায়গা আপনারা তৈরি করতে পারবেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। সেলফ প্রফেশন মধ্যম যাবে কুম্ভের সেপ্টেম্বর,
সেপ্টেম্বর কুম্ভ রাশির জন্য ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সলভ করার জন্য আদর্শ সময়। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা ম্যারেজ লাইফে হিউজ প্রবলেমে পড়েছেন, প্রবলেমগুলোকে সমাধান করা যাচ্ছে না, প্রবলেমগুলোকে সমাধান করতে পারছেন না, এত রকমভাবে চেষ্টা করেও প্রবলেম সমাধানটা হচ্ছে না, আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন রকম প্রবলেম এবং অবশ্যই পার্সোনাল লাইফে, যেটা আমি ম্যারেজ নিয়ে বলছিলাম, সেই প্রবলেম সমাধান হওয়ার মতো সংযোগ আছে। একটু চেষ্টা করলে সেটাও সমাধান হবে। নিজের উপর ভরসা রাখবেন, যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখবেন, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। আশা রাখি আরও বেটার থাকতে পারবেন, আরও তরতর করে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।